ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু সালাতিন ইনদা মুনাহাসাতিল হুসুনি ওয়ালিকাইল আদুবি। আজকের বক্তব্য ছিল দুর্গ, অবরোধ ও শত্রুর মুখোমুখি অবস্থায় সালাত। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 12 অধ্যায় 4 হাদিস নম্বর হচ্ছে 945। ইমাম আওয়াজি বলেন, যদি অবস্থা এমন হয় যে বিজয় আসন্ন কিন্তু শত্রুদের ভয়ে সৈন্যদের জামাআতে সালাত আদায় করা সম্ভব নয়, তাহলে সবাই একাকী ইঙ্গিতে সালাত আদায় করবে। আর যদি ইঙ্গিতে আদায় করতে না পারো তবে সালাত বিলম্বিত করবে যে পর্যন্ত না যুদ্ধ শেষ হয় বা তারা নিরাপদ হয়। অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে। যদি 2 রাকাত আদায় করতে সক্ষম না হও তাহলে একটি রুকু ও 2টি সেজদা 1 রাকাত আদায় করবে। তাও সম্ভব না হলে শুধু তাকবীর বলে সালাত শেষ করা জায়েজ হবে না, বরং নিরাপদ না হওয়া পর্যন্ত সালাত বিলম্ব করবে। এ মত পোষণ করতেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একটি যুদ্ধে ভোরবেলা দুর্গের উপর আক্রমণ চলছিল এবং যুদ্ধ প্রচণ্ড রূপ ধারণ করে, ফলে সৈন্যদের সালাত আদায় করা অসম্ভব হয়ে পড়ে। সূর্য ওঠার বেশ পরে আমরা সালাত আদায় করেছিলাম, আর আমরা তখন আবু মুসা রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। পরে সে দুর্গ আমরা জয় করেছিলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সে সালাতের বিনিময়ে দুনিয়া ও তার সব কিছুতেও আমাকে খুশি করতে পারবে না। দুনিয়ার সব কিছুর বিনিময়েও তাকে খুশি করতে পারবে না। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, খন্দক যুদ্ধের দিন ওমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশ গোত্রের কাফিরদের মন্দ বলতে বলতে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, সূর্য প্রায় ডুবে যাচ্ছে, অথচ আসরের সালাত আদায় করতে পারিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, আমিও তা এখনো আদায় করতে পারিনি। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি মদিনার বুতহান উপত্যকায় নেমে উঁচু করলেন এবং সূর্যাস্তের পর আসর সালাত আদায় করলেন। অতঃপর মাগরিবের সালাত আদায় করলেন।